সন্তানের প্রথম জন্মদিনের আগের দিনই নিথর দেহে ফিরল বাবা বুলেট বৈরাগী। অভাবের সংসারে যাকে মানুষ করতে বৃদ্ধ পিতা পরের জমিতে দিনমজুরি খেটেছেন, আজ সেই একমাত্র সন্তানের লাশের বোঝা বইতে হলো বৃদ্ধ বাবাকেই। জমিতে কাজ করছি, পরের বাড়ি কাজ করে খাইছি, পরের বাড়ি টিউশন দিতে গেছি, এইভাবে আমি ছেলে মানুষ করি। ৪১তম BCS এর এই কৃতি সন্তান এলাকার মানুষের কাছে ছিলেন আস্থার প্রতীক। বিপদে কেউ তার কাছে গিয়ে কখনো খালি হাতে ফেরেননি। অথচ গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে রাস্তায় ফেলে যায়। মৃত্যুর মাত্র ১৫ মিনিট আগেও স্ত্রীর সাথে হাসি খুশি মুখে শেষ কথা বলেছিলেন তিনি। কিন্তু কে জানত সেই আলাপই হবে জীবনের শেষ বিদায়। বাবা মা আর ১ বছরের এতিম সন্তানকে একরাশ কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া গ্রামে নিজের বাড়ির উঠোনে সমাহিত করা হয় এই কৃতি সন্তানকে। অভাবী বাবার একমাত্র স্বপ্নটি আজ কবরের অন্ধকারে, আর পুরো গ্রাম জুড়ে রয়ে গেল শুধুই হাহাকার। খুব কষ্টে লেখাপড়া শেখাইছে এবং ওর মার স্বর্ণ যা ছিল, ওর বাবার জমি জমা সব কিছু ক্ষয় দিয়ে এই একটা ছেলে মানুষের মতো মানুষ করছে সে। হ্যাঁ, কেবল সুখের দিন ওদের শুরু হয়েছে, এর মতো অবস্থায় শেষ করে দিয়েছে। সে কুমিল্লা চাকরি করত কাস্টম অফিসে। গত পরশুদিন তাকে দুর্বৃত্তরা মেরে হাইওয়ে রোডের পাশে রেখে গেছে। আমি এর সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই, তাদের শাস্তি চাই। বুলেট বৈরাগীর কাছে যদি কেউ হাত পাচ্ছে, তাকে শূন্য হাতে কাউকে ফিরিয়ে দেয়। সে খুব কম কথাই বলতো, কিন্তু তার মেধাটা সে কৃপণ ছিল না, সে ভালো ছিল। আমার বিষয়ে শেষ তার মতো ছেলে যে হবে আমার মনে হয়, মাতৃগর্ভে যে ওইরকম ছেলে দেয় তার গুণের শেষ নাই, গুণের অপারসীম গুণ। যেদিন চাকরি হলো যে বাবা চাকরি হয়েছে, মা চাকরি হয়েছে, তোমাকে আর এই বাসায় বাড়িতে আর কাজ করতে দেবো ওরা, তোমার বাসায় রাখবো। আমি জানে পোস্টিং পাবো, যে জায়গায় আমি চাকরি করবো তোমাকে নিয়ে যাবো সেই জায়গায়। তোমাকে এই ভাঙা ঘরে ছেড়ে যাবো না। আমি যা কামাই করবো, যা বেতন পাবো, তাই গিয়ে আমি তোমাকে নিয়ে এক জায়গায় থাকবো, আমি তোমাকে নিয়ে যাবো না।